বন্ধুরা, সকালবেলা উঠে নিচের কাজকর্ম মোটামুটি সেরে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এখন রান্নাঘরে আসিনি, অনেকক্ষণ হয়ে গেছে। আর ইতিমধ্যে আমার দেখো এই যে ভাত হয়ে গেছে, এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি বাটিতে রয়েছে এই যে ডাল সিদ্ধ। আর এদিকে আমার এই যে ভাজাও হয়ে গেছে, বেগুন আলু এগুলো সব একসঙ্গে করে ভেজেছি। করব হচ্ছে গিয়ে টক ডাল, যার জন্য এই যে আমও কেটে নিয়েছি। আর এখন তাহলে ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন কটা বাজে বলো তো? 9টা বাজে। তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে। আর ছেলের আজকে ছুটি, কারণ হচ্ছে গিয়ে এত গরম পড়েছে না, সেই গরমের জন্য ওদের স্কুল ছুটি দিয়ে দিয়েছে। শুধু ওদের নয়, সবার স্কুলই ছুটি দিয়েছে, সরকারি বেসরকারি যত রকম স্কুল আছে সবই ছুটি। তবে কয়েকটা স্কুল আছে যেখানে ওদের পরীক্ষাটা হয়নি, তাদের মর্নিংয়ে পরীক্ষাটা নিয়ে নিচ্ছে আর কি, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন রান্নাবান্না করব, রান্নাবান্না করে তারপরে একটু ছেলেকে নিয়ে পড়াতে বসবো। অনলাইনে ক্লাস হচ্ছে, মানে এক গাদা করে লেখা পাঠাচ্ছে আর ফোনে পাঠাচ্ছে, ফোন দেখে ছেলে টুকতে পারে না, এবার সেটাকে আমাকে টুকতে হয়। এই দেখো হাতের এই জায়গাটা দেখবে কেমন হয়ে গেছে, এই দেখো। তার মধ্যে টিউশনিও আছে বিকেলবেলা, এবার ওদের পড়াতে বসে তো ছেলের লেখা টোকা সম্ভব নয়, যার জন্য সকালবেলার দিকটা দুপুরবেলার দিকটায় আমি লেখাটা টোকার চেষ্টা করি। তাহলে তোমরা সাথে থেকো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। বন্ধুরা, মারাত্মক পরিমাণে গরম পড়েছে, সহ্য করতে পারছি না। আমি শীতকালটাকে তেমন একটা পছন্দ করি না, গরমকালটাকে পছন্দ করি, কিন্তু এরকম গরম নিতে পারছি না। আর কোনো কাজ করার এনার্জি পাচ্ছি না, তারপরে খেতে পারছি না, ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে ছেলেকে একটু খাওয়ালাম, খাইয়ে তারপরে আবার কাজে লেগে পড়লাম। কি বলো তো, একটুখানি কাজ করি, একটুখানি ফ্যানের তলায় বসি, এইভাবে করেই কাজকর্ম আর কি সারতে হচ্ছে। আর ওইদিকে তোমরা তো সবাই জানো আমাদের এসিও নেই, ওই ফ্যানের হাওয়া মানে মারাত্মক গরম। আর এইদিকে হচ্ছে গিয়ে ছেলের স্কুলের টাস্ক আছে, সেগুলো টোকার ব্যাপার আছে, সেগুলোও টুকছি আস্তে আস্তে, মানে যখন সময় পাচ্ছি। আর এখন কিন্তু বেশি বাসন বেরোচ্ছে না, কারণ কি বলো তো, আমি প্রত্যেক দিন রাত্রবেলা, তাতে যত রাতই হোক না কেন, বাসনটাকে মেজে রাখি। আর ওই সকালবেলা রান্নার বাসন আর মা ছেলে খাই সেই বাসনটা। তোমাদের দাদাভাইও জানো তো, এই বেশ কয়েকদিন যাবৎ সকালবেলা খেয়ে বেরোচ্ছে না, টিফিনও নিচ্ছে না, ওই দুপুরবেলা ওখানেই যা না তাই খেয়ে নিচ্ছে আর কি। কি করবে বলছে, গরমে আমার আর ভালো লাগে না। আর খাবারটা নষ্ট হয়ে গেছিলো একদিন, তারপর থেকেই এটা করছে আর কি। আর এক্সট্রা কাজ ঘরের কোনোটা করতে পারছি না, ওই যেটুকু না করলে নয় সেটুকুই, মানে ঘর চালানোর জন্য যেটুকু করতে হয় সেটুকুই করছি। তা কাজকর্ম সেরে একবারে স্নান করে ফ্যানের তলায় বসবো। সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে, এখন পড়াতে বসবো। তারা প্রচণ্ড ঘুম পাচ্ছে, তা কি করে আমি এখন পড়াতে বসবো বলো? তা ভাবলাম একটুখানি চা খাই। চা কিন্তু আমি খাই না, কিন্তু আজকে একটু চা করছি, চা খাবো। তাহলে দেখো আমি চা বসিয়েছি, এই দেখো আমি একটুখানি লিকার চা বসিয়েছি। এখন এটা ছেঁকে নিয়ে একটু খাবো, ছেলে যদি খায় ছেলেকে একটু দেবো, তারপরে সব পড়তে আসবে, পড়াতে বসবো। প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, চাটা খেলে যদি ঘুমটা কেটে যায়, যার জন্য চাটা করা আর কি। এরা হচ্ছে আমার স্টুডেন্ট, আর ওরা কিন্তু আমার বড্ড বড্ড কাছের। আর এখন ওদের পড়াবো, পড়িয়ে ছেলের লেখাগুলো কমপ্লিট করব, করে আমার কাজ শেষ। রাতে আজকে আর রান্না নাই। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট।